কুল্লু আলাইহা ফান ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক তিনি বললেন সমস্ত সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু নাস্তানাবুদ করে দেব। আমি আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু, আমি আল্লাহ পাকের এগুলি কায়েম ও দায়েম থাকবে। এরা তার উল্টা করলো কি? বলে কোরআনের উল্টা করো, কারণ মুসলমানদের ঈমান এ কোরআনের প্রতি আছে। কোরআনের প্রতি আমাদের ঈমান আছে না নাই? বলো জোরে কথা বলতে, ঈমান আছে না নাই? যেহেতু ওরা চাইছে কোরআন থেকে মুসলমানকে বিতাড়িত করতে, কসম কোরআন থেকে যাতে মুসলমান যাতে ছিটকে পড়ে, এর জন্য সমস্ত ধরনের কৌশল, সমস্ত ধরনের ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে। ভালো করে বুঝুন, শুধু এরা না, এক সমাজে বিশাল বড় একজন, কি বলবো, এমন বড় একটা নিষ্ঠুর, এমন একজন যেন পাপী পাপাচার মানুষ, সেও যেন এই আয়াতের উল্টা ব্যাখ্যা করলো। সে কি বলল? সেই লোকটার নাম হচ্ছে গোলাম মাহমুদ মির্জা। গোলাম মাহমুদ মির্জা বলল যে কোরআনের মধ্যে তো এসছে যা শব্দগুলো তা নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, কিন্তু আমিও নবী, আমার উপরে কোরআন নাজিল হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। উম্মতেরা জিজ্ঞেস করলো গোলাম মাহমুদ মির্জাকে, আপনার উপরে কেমন আয়াত নাজিল হয়েছে? এখন সে যেন বলল কুল্লু শাইইন আলাইহা ফান ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওর মধ্যে এমন একটা শব্দ লাগায়া দিল, আর সেই শব্দের সে তর্জমা করতে গিয়ে, তার মানে করতে গিয়ে সে যেন বলেছে, শাইইন শব্দ লাগায়া বলেছে আল্লাহ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর কি জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কি ধ্বংস হবে? এই মেয়ে একটু জোরে বলুন, আল্লাহ ধ্বংস হবে? এর জন্য বহু আয়াত আছে, বহু হাদিস আছে, বহু ঘটনা আছে, আমি সেই দিকে যাচ্ছি না। এখন দেখা যায়, এমনি করে দেখা যায় মুসলমানদের ঈমানগুলি নষ্ট করার জন্য দেখা যায় একটার পর একটা গভর্নমেন্ট, ইহুদি, নাসারা, মূর্তি পূজারী, মুশরিক সব এক হয়ে যেন লেগেছে। কেমন? আপনারা বলবেন ঈমান নষ্ট, আমাদের ঈমান আছে। আচ্ছা বলুন তো, এখন দিনটা বড় দিন চলছে না ছোট দিন? ওই মেয়া, বড় দিন না ছোট দিন? ছোট দিন, বড় রাত। কিভাবে ঈমান নষ্ট করেছে দেখো। খ্রিস্টান যারা, ইহুদি যারা, তারা বড় দিন মানায় কখন? ডিসেম্বর মাসের কত তারিখ? এখন সেই ডিসেম্বর মাসে তারা বড়দিন মানালো মোমবাতি টমবাতি জ্বালায়া। মুসলমানকেও যদি জিজ্ঞেস করা হয় বলো তো বড়দিন কোনটা, বলবে এই তো ডিসেম্বর মাস থেকে বড়দিন। এখন দেখা যায় মুসলমানও বলছে বড়দিন, আবার দেখা যায় ইহুদি নাসারারাও বলছে যেন এটা বড়দিন। সবচেয়ে দুনিয়ার জমিনে যেটা বড়দিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বুখারী শরীফের মধ্যে বয়ান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, শোনো বড়দিন কোনটা? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলে যাচ্ছি, খবরদার তোমাদের ঈমানকে তোমরা নষ্ট হতে দিও না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজে গেলেন। আর হজে যাওয়ার পরে দেখা যায় আরফার মাঠে বক্তৃতা করছেন। বক্তৃতাগুলির মধ্যে কি কি ভাষণ ছিল সব কথা খুলে আপনাদের সামনে বলার সময় নাই হাতে। শুধু এতটুকু বলতে চাই, আল্লাহর হাবিব বললেন, ও আরফার মানুষেরা, ও আমার উম্মতেরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আজকের দিনটা হলো সবচেয়ে বড় দিন। সুবহানাল্লাহ বলেন। কেউ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকের দিনটাকে বড় দিন কেন বললেন? নবী বললেন, আরফার মাঠে যত মানুষ এসে গেছে, এই মানুষগুলির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনটা হারাম করে দিল। যার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আরফার দিনটা সবচেয়ে আজকে বড় দিন। আরফার রোজা আপনারা রাখেন না? রাখেন না?
ওই মেয়ে আরফা রোজা রাখেন না? আমি সব কথা তো বলতে পারবো না, আগেই বলেছি। আসলে বলতে চাইছি বড়দিনের ব্যাপারে রাসূল যেটা কথা বললেন সেই হাদিস জানার পরেও তার প্রতি আমল করতে পারলাম না, তার উপরে জীবন বাস্তবায়ন করতে পারলাম না। ইহুদিরা কোথায় গোল বৈঠক করে তারা যেন দেখা যায় মোমবাতি জ্বালালো আর বললো বসি যে এমনি করে দেখা যায় ডিসেম্বর মাসের এত তারিখ যেন এমনি করে বড়দিন হয়ে গেল। সেই দিন থেকে আমরাও বলছি বড়দিন, সবচেয়ে বড় দিন যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সেই দিনটাকে বড়দিন বলা হয়েছে, আরফা দিনটাকে বড়দিন বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আলোচনা করতে যাচ্ছিলাম কি, এখন দেখা যায় সভাপতি বলল তোমার যেন আইনটাকে, তোমার এই প্রস্তাবটাকে ক্যান্সেল করে দিলাম, আর আমি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে হত্যা করে দাও। তাদের যেন গোল বৈঠক হয়ে গেল। নবী জানেন না, সাহাবা ইকরামেরা জানেন না। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরিলকে পাঠালেন, আর হযরতে জিবরিল আসলেন, এসে যেন বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, সালাম তো দিলাম, তা আপনারা কি অন্য কিছু ভাবছেন নাকি? সালাম দেন না আপনারা? এই নবীকে সালাম দেন না? নবীকে সালাম না দিলে পার হবেন কেমন করে? উপায় নাই, সালাত কমপ্লিট করতে পারবেন না। আপনি তাশাহুদে যখন বসেন তখন আপনি দোয়া পড়েন না? এই দোয়া পড়েন না? ভাত যখন খান, ভাত খাওয়ার পরে দোয়া পড়েন না? কি দোয়া পড়েন? ব্যাস। হায় রে মানুষ, ঈমান কিভাবে নষ্ট হয়! বুখারী শরীফের হাদিস। তুমি শ্বশুর বাড়ি গেলে, বিয়ে বাড়ি গেলে, মেয়ের বাড়ি গেলে, খাবার খেলে, গোশত দিয়ে, ডিম দিয়ে, মাছ দিয়ে ভাত খেলে, তারপরে দোয়াটা পড়বে না যে আল্লাহ পাক খাওয়ালেন? সেই দোয়াটা কি দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহ পড়লে শেষ। বিশ্বনবী বললেন দোয়া পড়ে নাও, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাগফিয়্যান ওয়ালা মুআদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই দোয়াটা বুখারী শরীফের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিখিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, আর তিনি যা বলেছেন, একটা দোয়া আছে যে দোয়াটা मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, আমি জিহ্বা কন্ট্রোল করতে পারছি না। আরেকটি দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে তোমরা যখন বিছানায় শুবে, শোয়ার আগে দোয়াটা পড়ে নাও। রাতের বেলায় যদি তোমাদের মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক যদি মৃত্যু মুখে পতিত করে দেন, তাহলে তোমাদের মৃত্যুটা যেন ইসলামের ভিত্তিতে হবে। সুবহানাল্লাহ পড়েন। দোয়াটা কি? আল্লাহ নবী বলছেন শোয়ার সময় তোমরা আল্লাহ বিসমিকা পড়ো, কিন্তু নবী এমন একটা দোয়া শেখাচ্ছেন যে দোয়াটা পড়লে আপনার দেখা যায় এমনি করে ইসলামের ভিত্তিতে যেন মওত হয়ে যাবে। হযরতে এমনি করে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটা যখন শিখাতে চাইলেন, সাহাবীরা যখন শিখলেন, সেই দোয়াটা আমাদেরও শিখা দরকার না? আছে না? দোয়াটা কি? আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। বুখারী শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যেও দোয়াটি এসেছে। সুবহানাল্লাহ পড়ে একজন বলে সুবহানাল্লাহ। এখন দুয়ার ব্যাপারে যদি আমি কথা বলতে যাই তো অনেক হয়ে যাবে, এখন সে কথা নয়। আমি বলতে চাইছিলাম কি, আপনাদের সামনে যে কথাটা আমি বলতে চাইছিলাম, নবীকে সালাম দিতে গিয়ে দোয়া পড়েন না? তাশাহুদের মধ্যে পড়েন না? কি বলেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়া তাহিয়াবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কিন্তু হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সামনে প্রেজেন্ট ছিলেন সেই সময় আমরা এটা বলতাম, কিন্তু রাসূল যখন আমাদের সামন থেকে ইহকাল থেকে পরকাল গমন করলেন তখন আমরা আর আইয়ুহান নবী পড়তাম না, আমরা বলতাম আলান নবী
হাদিসের মধ্যে অনেক যেন কথাবার্তা এসছে, আমি সেদিকে যাব না। তবে এখানে যেন বলা হয় আসসালামু আলাইকা আলান নবী, আবার যেন বলা হয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম দিলেন না দিলেন না? ও মিয়া সালাম দিলেন না দিলেন না? এখন কে এসে সালাম দিল? হযরত জিবরিল যেন এসে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার ব্যাপারে যেন আবুল হাকাম আর আবুল বাকতিয়ার আর যেন আবুল আসওয়াদ মিটিং করেছে আর আইন তৈরি করেছে তিনটা। একটার নাম হলো যেন সিএ, আর একটার নাম হলো এনআরসি, আর একটার নাম হলো এম্পিয়ার। বিশ্ব নবী যখন এরা এই আইন তৈরি করেছে, আল্লাহ পাক আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য কথা বলেছে। সতর্কটা কি? ও নবী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা শোনো, ইন তাত্তাকুল্লাহ, এই মুহূর্তে, এই সময়ে, এই মোমেন্টে, এই অবস্থায় এখন তোমরা সবচেয়ে যাকে ভয় করতে হয় তার নাম হচ্ছে আল্লাহ। ইন তাত্তাকুল্লাহ, এই সময় আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করো। আপনাদের জিজ্ঞেস করতে চাই মালদা জেলার মানুষেরা, আমরা ভয় করব কাকে? মুমিনেরা ভয় করে কাকে? মুসলমানেরা ভয় করবে কাকে? লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মুমিনেরা কাউকে ভয় করে না। চলে বলি নারায়ে তাকবীর। এরা বলছে মাদ্রাসা বন্ধ করব, আমি সেই কথা বলতে চাইছি আপনাদের শোনো, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মুমিনেরা কাউকে ভয় করে না। চলে বলি নারায়ে তাকবীর। আমার ভাইরা, সোনার টুকরারা, কথা বলে যাচ্ছি, ভালো করে শুনে রাখো। আজকে মুসলমানকে যারা ভয় দেখাচ্ছে তাদের নাম হচ্ছে মানুষ, আর যিনি ভয় করার জন্য বলছেন তার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছেন ইন তাত্তাকুল্লাহ, এই মোমেন্টে সময় তোমরা আল্লাহকে যদি ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক বলছেন এ সময় তাহলে আমি তোমাদের জন্য একটা সুন্দর ফায়সালা শোনাবো। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এই মুহূর্তে, এই মোমেন্টে, এই সময়ে আমি তোমাদের জন্য একটা ভালো ফায়সালা যেন দেব। যেমন সুবহানাল্লাহ। ইয়াজআল লাকুম ফুরকানা, শুধু এমনি করে ভালো ফায়সালা, ভালো এমনি করে দেখা যায় একটা যেন দিব তাই না, বরং আর কি করব শোনো, ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আর তোমরা যা গুনাহ করেছো সেই গুনাহ থেকে তোমাদের বিরত রেখে দিব। আর কি করব, যে গুনাহগুলো করেছো তা আমি ওয়াগফির লাকুম, মাফ করে দেব। আর এগুলি হচ্ছে আমার পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় অনুগ্রহ, সবচেয়ে বড় কৃপা। এটা হচ্ছে আমার ফজল কারাম। ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদের এই ব্যাপারে অবগত করিয়ে দিচ্ছি, আমি আল্লাহ পাক তোমাদের এই ব্যাপারে ইনফরমেশন করে দিচ্ছি। শোনো। এই কথা বলার পরে হযরত জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনারা যদি এই কাজ করেন আল্লাহ পাক অবশ্যই আপনাদের নিরাপত্তার একটা ফায়সালা দেবে। রাসূল বললেন হে আমার রফিক, হে আমার দোস্ত, ওই তিনজন পাওয়ারফুল মানুষ ওরা আমাদের বিরুদ্ধে কি মিটিং, কি আইন তৈরি করেছে। হযরত জিবরিল বললেন আল্লাহ পাক আমাকে বলে পাঠালেন আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? ওই মেয়েরা বিরক্ত হচ্ছেন নাকি? সবাই মনে মনে ভাবছে কখন মাদ্রাসার যে কালেকশন হবে। কথা বুঝছেন কি রে? কালেকশন হবে ইনশাআল্লাহ, কালেকশন হবে। জানি না রাত্রি কটা বেজেছে, এখন 7:30 নাকি?
হ্যাঁ 9:25। আর কিছুক্ষণ বলি, তারপরে মাদ্রাসা আদায় করবো আর জালসা করবো ইনশাল্লাহ, ওয়াজও করবো। কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। বাস এর মধ্যে চলে আসলো, আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরিল মারফতে, ও নবী লিউসবিতুকা, তোমাকে বন্দী করতে চেয়েছে, আমাদের জন্য ক্যাপ তৈরি করবে। কথা বুঝতে পেরেছেন? আমাদের জন্য ক্যাপ তৈরি করবে। নবীকে বলছেন লিউসবিতুকা, তোমাকে বন্দী করতে চেয়েছে। এরপরেও যেন সেটা অস্বীকার করে দিয়েছে, ক্যান্সেল করেছে। আর ক্যান্সেল করার পরে তারা বলেছে আউ ইয়াকুতুলুকা, হত্যা করতে চেয়েছে। তারপরে এটাও যেন দেখা যায় কেন কার্যকারী হয়েছে, আউ ইয়াসবিতুকা আউ ইয়াকুতুলুকা আউ ইয়াখরুজুকা, আর তোমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছে। বাস, এক তোমাদের বন্দী করতে চেয়েছে, এক তোমাদেরকে এমনি করে বিতাড়িত করতে চেয়েছে, এক হত্যা করার তারা ফায়সালা নিয়েছে। ওয়ায়ামকুরুল্লাহু ওয়ায়ামকুরু, আল্লাহ পাক যেন বলেন, ও নবী ভালো করে শোনো, জিবরিল মারফতে তোমাকে জানিয়ে দিলাম। জিবরিল বললেন আল্লাহ পাক তোমাকে শুনিয়ে দিল, শোনন হে নবী, আল্লাহ সুবহানাহু তাআলার সবচেয়ে যেটা ফায়সালা, তাদের জন্য সবচেয়ে যেটা বড় ফায়সালা নেবেন, সবচেয়ে বেটার, সবচেয়ে উত্তম, সেটা তোমাদের জন্য হবে কল্যাণময়। আল্লাহর মক্কর চক্কর, আল্লাহর চালাকি চতুরের কাছে কাউরি চালাকি চতুরি চলে না। কথা ঠিক না বেঠিক বলুন আপনারা, ঠিক না বেঠিক? কথা আপনাদের বলতেছিলাম, এই ভারতবর্ষে যে আইন তৈরি করার জন্য মুসলমানদের বিরুদ্ধে লেগে পড়ে উঠেছে, আমি বলতে চাই এটা 20 শতাব্দীর যুগ, এটা যান্ত্রিক সভ্যতার যুগ, এটা সায়েন্সের যুগ, এটা ঐতিহাসিকের যুগ, এটা বৈজ্ঞানিকের যুগ, এটা কম্পিউটারের যুগ, এটা মোবাইলের যুগ। মানুষেরা অশিক্ষিত হয়ে নাই, মানুষেরা আর ঘুমন্ত হয়ে নাই। তারা শিখেছে কোরআন কি বলতেছে, তারা শিখেছে বিজ্ঞান কি বলতেছে, তারা শিখেছে সায়েন্স কি বলতেছে, তারা শিখেছে তারা আর্টস কি বলতেছে। পৃথিবীর মানুষের কাছে জ্ঞান আল্লাহ পাক কম দেন নাই, অনেক জ্ঞান দিয়েছেন। তারপরও আল্লাহ পাক বলছেন জ্ঞান দিয়েছে সামান্য। ভ্যাকসিন আসছে, ভ্যাকসিন কে তৈরি করেছে? মানুষ জায়গা পাচ্ছে না, বহু মানুষ দাঁড়িয়ে আছে, শত শত মানুষ দাঁড়িয়ে আছে। আপনারা যদি একটু দয়া করে এগিয়ে আসেন, কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে একটু সামনে এগিয়ে যদি আসেন, তাহলে ওনারা বসার সুযোগটা পাবেন। আলহামদুলিল্লাহ, অপরের জন্য একটু বসার সুযোগ করে দেন, আল্লাহ পাক আপনাদের জান্নাতে বসার সুযোগ করে দেবেন। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন আল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা যদি এমনি করে দুনিয়ার জমিনে এক অপরের যদি ইহসানি করো, সহযোগিতা করো, সহানুভূতি করো, আমি আল্লাহ পাক কিয়ামতের মাঠে কঠিন দিনে, ভীষণ দিনে আমি যেন তোমাদের সহানুভূতি করব। একটু এগিয়ে যান, একটু এগিয়ে যান, আর আমরা সবাই মিলে একটু জোরে বলি তো সুবহানাল্লাহ। পড়বেন না? পড়লে বেদাত হয়ে যাবে নাকি? ওই মেয়া বেদাত হবে নাকি? আল্লাহর কসম কি বলি, বিদাত হবে না। আল্লাহ পাক যেন বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে জমিনে যত যাবতীয় যা কিছু আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন তারা আমার তাসবিহ, আমার তাহলিল, আমার পবিত্রতা বয়ান করতেছে। তোমরা দেখতেছো না সূর্যটাকে, তোমরা দেখতেছো না চন্দ্রটাকে, তোমরা দেখতেছো না তারকাটাকে, তোমরা দেখতেছো না গাছপালাগুলিকে, এমনি করে বিভিন্ন সমস্ত আমার মাখলুকাতগুলি তারা সদা সর্বদাই গুনগুন করে আবার তারা তাসবিহ পড়তেছে। তোমরা তাদের ভাষা বুঝো না। আল্লাহ কোরআনে বলে তোমরা তাদের ভাষা বুঝো না, ও ভাষা তো আমি আল্লাহ বুঝি। জোরে বলো সুবহানাল্লাহ, একটু জোরে বলো সুবহানাল্লাহ। ফলে আমরা সবাই একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার ভাইরা, আলোচনা করতেছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এইভাবে অবগত করে দিলেন, ও নবী, এ সময় তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ একটা ভালো ফায়সালা নিব, আমাদের জন্য আল্লাহ ভালো ফায়সালা নেবে। আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমাদের হবেন না? হবেন না? হবে না? হবে না? আমি যত হাদিসগুলি এসছে, আয়াতগুলি এসছে, সব বলে আমি শেষ করতে পারবো না। তবে কথাটা বলতেছিলাম যে আমরা নবী দেখি নাই, দেখেছেন নাকি? ওই নবী দেখেছি নাকি? নবী দেখি নাই। তবে আমরা এখানে যত মানুষ বসে আছি একটা নিয়ত করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, তিনার রক্ত দেওয়া তয়েবের মাটিতে দেখি নাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারায় শুয়ে আছেন, তাও দেখি নাই। কিন্তু নবীর মাদ্রাসা আজকে ফালাহুল মুসলিমিন এই জমিনে, এই গ্রামে, এই ধানগড়া বিশনপুরের মাটিতে নবীর মাদ্রাসাটা আছে। এই মাদ্রাসাকে যারা বন্ধ করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা এই মাদ্রাসাকে মজবুত করব। এর জন্য আমরা জান মাল সব দেব, বলি ইনশাআল্লাহ। আস্তে করে বলি ইনশাআল্লাহ, একটু জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এই ফালাহুল মুসলিমিন, এই মাদ্রাসা নবীর মাদ্রাসা, আমার রাসূলের মাদ্রাসা, যে মাদ্রাসায় কোরআন শেখানো হবে, যে মাদ্রাসায় হাদিস শরীফ পড়ানো হবে, যে মাদ্রাসায় কোরআনের তাফসীর শেখানো হবে, যে মাদ্রাসায় ইসলামের আখলাক ও আদর্শ শেখানো হবে, যে মাদ্রাসায় যেন ইসলাম থেকে তালিম দেওয়া হবে, মানুষের সুন্দর চরিত্র গঠন করা হবে, যে মাদ্রাসা থেকে ইহকাল পরকালের কল্যাণ করাময় যেন এমনি করে মানুষকে শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হবে, সেই মাদ্রাসার যারা দুশমন তাদেরকে একদিকে রেখে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাতে যাবার জন্য ওই নবীর মহব্বতে আমরা 10,000 টাকা মাদ্রাসায় দিতে পারবো, এরকম কোন মানুষ একজন আছে? 10,000 আমি কি কম বললাম? 10,000 টাকা আমাদের অঞ্চলের যিনি প্রধান, আল্লাহ, প্রধান সাহেব আছেন নাকি? পিছনে আছেন। প্রধান মানে আমাদের রানিং প্রধান বর্তমান সরকার, কথা বুঝেন কিনে? ওই সেদিন হরিশ্চন্দ্রপুরে গেলাম, মোস্তাক আলম সাহেব, কথা বুঝেন কিনে? মসজিদে নামাজ পড়লাম, উনিও নামাজ পড়লেন, এসে আমাকে বলছেন, নাজমুল হক সাহেব মঞ্চ থেকে বক্তব্য রেখে চলে যান, আপনার সাথে বসা হয় না। খপ করে বসা ওদের একটু জড়িয়ে ধরলো, বলে একটু বাড়ির দিকে যেতে হবে। বলে আমি গুনাহগার মানুষ, বাড়ির দিকে গিয়ে কি করব? বলে বাড়ির দিকে চলুন না। এখন বাড়ির দিকে ঘরে বসায়া, টেবিলে বসায়া দেখা যায় একটু চা খাওয়াবে, ছাড়বে না, চাও খাওয়াবো, তাও খেলাম। তারপরে উনি বলছেন একটু আমার আব্বা মায়ের জন্য দোয়া করবেন, আপনি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া নাকি কবুল হয়, রাসূলুল্লাহ বলেছেন। মানুষের কথা বিশ্বাস করি না, নবীর কথাই বিশ্বাস করি। জোরে বলছে সুবহানাল্লাহ। নবীর কথা বিশ্বাস করতে হয় না? এখন দেখা যায় অনেক কথা গল্প স্বল্প হলো, তারপরে উনি একটা আমাকে ভিজিটিং কার্ড দিলেন। আমি বললাম এই কার্ড কেন দিচ্ছেন? দেখি ছবি সহ কার্ডে, এমএলএ সাহেব মানুষ, তার ভিজিটিং কার্ড দেখি ছবিতে রয়েছে। বলে এটা দিলেন কেন? বলে আপনি রাত্রে বিভিন্ন জায়গায় দূর দূরাজ সফর করেন, কোন মামুরা যদি গাড়ি ধরে, কথা বুঝেন কিনে? আমার ভাইরা, কথাটা বলতেছিলাম, মামুদের চাইতে সবচাইতে বড় যিনি, তিনি যখন আমাদের এসে ধরবেন তখন আমাদের হিসাব দেওয়া লাগবে না? লাগবে না? এই লাগবে না? লাগবে না? আব্বাস সিদ্দিকী সাহেবকে আমি গত রাত্রেই বলছিলাম কলকাতার মাটিতে, ভাইজান ভাইজান, কোথা থেকে মিম চলে আসলো, বলতে ভাইজান। আমি আজকে সেই গল্পগুলো করবো না, ইনশাআল্লাহ এই এলাকাতে আমি আবারও আসছি, শুনতে পারবেন। বলতে ভাইজান ভাইজান, হাই হাই, যারা পীর পূজা, মানুষ পূজা, গোবর পূজা, হ্যান পূজা, তেন পূজা ভাইজান হয়ে গেল। সে বেওকুফ বলেছে আমি নবী, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। সে বলেছে আমার উপরে দরুদ পাঠ করো, জোরে বলুন নাউযুবিল্লাহ। আমি প্রশ্ন করেছি আপনার উপরে দরুদ যেটা পড়তে হবে ওটা কোনটা দরুদ, আপনি শেখায়া দেন। জবাব দিতে পারে নাই। সেদিন দেখলাম ওয়াইসি গিয়ে তাকে মাথা ঝুঁকায়া প্রণাম করছে, জোরে বলুন নাউযুবিল্লাহ। এই ধরনের যেন পাপাচার, এই ধরনের ধোঁকাবাজ, এই ধরনের গদ্দার, ইসলামের যারা শত্রু, ইসলামগুলিকে যারা কলঙ্কিত
করতে চাইছে, এই সমস্ত মানুষের প্রয়োজন আমাদের নেই। আমাদের প্রয়োজন আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের পানি পান করে যাতে বেহেশতে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক